সামনে অনেক সময় আছে, হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, এইটা মাথায় রাখবা যে তুমি কিছুটা সময় ফাঁকিবাজি করে ফেলছো, যেটা উসুল করতে পারো না, নাহলে তো বাকিরা তোমার থেকে আগে আছে। এই কম্পিটিশনটা আসলে দরকার, কারণ কি জানো, বাকিরা তোমার থেকে আগে গেছে, এটা মানে কি অ্যাডমিশন টেস্টের সিট কিন্তু লিমিটেড। আমরা যতই বলি না কেন, অ্যাডমিশন টেস্টের সিট কিন্তু লিমিটেড। তুমি যদি বুয়েটে চান্স পেতে যাও বা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাও, তোমাকে কি করা লাগবে? যতগুলো সিট টপ এত মধ্যে থাকা লাগবে, একটু কম্পিটিশন ভালো লাগবে, বুঝছো? তো যারা এতদিন পড়াশোনা করো নাই বা ফাঁকিবাজি করছো, মাথায় এটা রাখো, বাকিরা পড়াশোনা করছে, তুমি একটু গ্যাপ দিয়ে দিছো, অসুবিধা নেই, সেই গ্যাপটা ফিল আপ করতে পারো। কেন ফিল আপ করতে পারো? কারণ পরীক্ষার আগের সময়টা ইম্পর্টেন্ট, কাহিনী বুঝছো? দেখো, ধরো তোমাদের কলেজ লাইফ শুরু হয়েছে, এখান থেকে শুরু হলে এখানে গেলে তোমার মেইন অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এটা তোমার অ্যাডমিশন টেস্ট। এই সময় পড়াটা যত গুরুত্বপূর্ণ, যতটা ইফেক্ট রাখবে, তুমি যত কাছাকাছি যেতে থাকবে, ওই সময় পড়াশোনাটা তত বেশি কাজে দিবে, তত বেশি কাজে দিবে, ঠিক আছে? যারা এখানে বেশি পড়াশোনা করছে তারা ঠিক আছে, তারা আগে থেকে আগে আছে, তারা যদি এখানে পড়াশোনা না করে এখানে এসে ফাঁকিবাজি করে, ওকে স্যার। যারা এখানে ফাঁকিবাজি করে ফেলছো, এটা চলে গেছে, লেট চিন্তা করে দরকার, যত কাছে যাও ওই মানে বাড়ায় দাও। এখানে 10 ঘন্টা পড়াশোনা যতটুকু ইফেক্ট দিবে, এখানে তুমি 1 ঘন্টা বেশি পড়লে দিবে, সেটা সমান ইফেক্ট থাকবে, বুঝছো? তো পরীক্ষা যত কাছাকাছি যাবে মনে রাখবা তোমার এফোর্টটা বাড়ানো উচিত, ওকে? ঠিক আছে, এই ফর্মুলাটা বুঝছো?